একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা। রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে 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 গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে। দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। ইন্নাল্লাযীনা আমানু, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। আর এমন মুমিন যদি কেউ হয়, ওয়া আমিলুস সলিহাত, এরকম মুমিন যদি কেউ হয়ে যায়, সে তো জান্নাতের রাস্তা অর্ধেক আগায় গেছে। বাকি অর্ধেকটা কেমনে কি করবে বলো? আমিলুস সলিহাত, অর্ধেক যেহেতু ইমানের রাস্তায় আগালো, বাকি অর্ধেক বান্দা নেক কর্ম করবে। আল্লাহ বলেন যদি নেক কর্ম করে। এখন আসেন নেক কর্ম কারে বলে? আপনি মনে করেন একটা লোককে দেখে বলতেছেন, এ আল্লাহ বললো অনেক নেককার রে, কাকা অনেক নেককার, চেহারাই বলে। কি বলেন? আরে কথা বোঝা না এরা? কিছু কিছু চেহারা দেখলেই বোঝা যায় নেক, ঠিক না? মনে করেন উদাহরণস্বরূপ কাকা নেককার। আমি এখন কেউ বললেন যে উনি অনেক নেককার, আমি বললাম কেন উনাকে নেককার বললেন বলেন? আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, যার কারণে উনি নেককার। আমি বলবো না উনি এই কারণে নেককার না। বুঝেন কথা? আপনি বললেন উনি নেককার, কেন নেককার? কারণ উনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, প্রতি বছর হাজি সাহেব। উনি নেককার না, উনি নেককার না। নামাজিকে নেককার বলে না, রোজাওয়ালাকে নেককার বলে না, হজওয়ালাকে নেককার বলে না। একটু আরেকটু বুঝাই আপনাদেরকে। মনে করেন একটা লোককে আপনি বলতেছেন, ভাই এই লোকটা অনেক কর্মঠ। কেন? 8টায় অফিসে যায়, 4টায় আসে, সারাটা দিন খাটে। আমি বলবো ভাই সে কর্মঠ না, সে চাকরি করে। চাকরি না করলে সে খাইতে পারবে না, এই কারণে সে করে। এখন আরেকজন বললেন না এই লোকটা কর্মঠ কেন? 8টা থেকে 4টা পর্যন্ত চাকরিও করে, আবার 4টার পরে এসে রিক্সা নিয়ে বেরোয়, 12টা পর্যন্ত রিক্সা চালায়। আমি বলবো এই লোকটা কর্মঠ। কথা বোঝেন নাই? কেন কর্মঠ? সে নিজের চাকরির পাশে একটু দুনিয়াতে ভালো থাকার জন্য কর্মঠ হয়েছে, যার কারণে তার নিজের রেস্টের সময়েও সে চাকরি করে, কাজ করে, শ্রম করে। এই কারণে সে কর্মঠ, একটু যেন দুনিয়াতে ভালো থাকতে পারে। কারণ ওই 4টা থেকে 8টা পর্যন্ত যেই বেতন দেয় 10,000 টাকা দিয়ে সংসার চলে, কিন্তু ভালো থাকা যায় না। আর বাহির টাইমে যে ওভার টাইম করে, ওইটার কারণে সংসার ভালো মতো চলা যায়। যেই লোক নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো তার চাকরি আল্লাহর তরফ থেকে। এটা করলে সে তো জান্নাত পাবে। এটা চাকরি করবে, সে জান্নাত পাবে। কিন্তু জান্নাতের একটু ভালো থাকার জন্য সে যদি একটু কর্মঠ হয়, কি সে ওই 5 ওয়াক্ত নামাজের পরে আওয়াবিনটা বাড়ায় দিবে, ইশরাকটা বাড়ায় দিবে, চাষটা বাড়ায় দিবে, একটু জিকির বাড়ায় দিবে, একটু সাদকা বাড়ায় দিবে। আমি বলবো নেক কাজ হলো এটা। এখন এই নেক কাজ দিয়ে সে কি করবে? আল্লাহর জান্নাত তো তার জন্য আছেই, কিন্তু আল্লাহ পাক জান্নাতে আরো অন্য 10 জনের জান্নাতের চাইতে ও জান্নাতটা সাজায় গুজায় টাইট দিয়া করে দিবে। সুবহানাল্লাহ। কেন? ও তার চাকরির বাইরেও কিছু ওভারটাইম করছে। নামাজ রোজার নাম ভাই, নামাজ রোজার নাম ইমানদার।
আর ভালো কাজ করার নাম নেককার। নামাজ রোজার নাম নেককার না। নেক কাজ তো ভাই এই যে কেউ পানি চাইছে, ভাই পানি খান, এটা নেক কাজ। আপনার হাতে এক বোতল পানি আছে, রোদের ভিতরে মরুভূমিতে গেছেন, একজন বলে ভাই আমার একটু পানি দিবেন, আপনি দিয়ে দিলেন, এটা নেক কাজ। আর মরুভূমির ভিতরে আপনি গেছেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন, এটা নেক কাজ না? এটা তো দায়িত্ব ভাই, এটা আপনার দায়িত্ব, এটা আপনার করতেই হবে। আল্লাহ বলেন ইমানদার তো হইছো, নামাজ রোজা তো করবাই, এইটার পাশে একটু নেক কাজ করো। কেমন নেক কাজ? 80 রাকাত তাহাজ্জুদ, 1 কোটি টাকা দান করা, বলেন মানে মানুষকে খালি কম্বল বিতরণ করে, শীতের ভিতরে অনেকে আছে না, কম্বল বিতরণ করে, একটা ছবি তুলে 100 টাকা, চাউল দিছে 1 কেজি, ছবি তুলছে 50 টাকা। কি নেক কাজ? দেখাতে দিলেন। এখন যদি একটা নিয়ম থাকে যে আমি এটা দেখাইতেছি এই কারণে আমারটা দেখে অন্য মানুষ উদ্বুদ্ধ হোক, তাহলে আপনার সব হবে। আর যদি না ফেসবুক ময় করে ফেলবো আমার জিন্দিগি, আমি দানবীর এ যুগের অমর, এই যুগের অমর সাথে সে দান করে কয়টা জিনিস দান করছে? একটা কম্বল, এই ফকিরের দল একটা কম্বল বিতরণ করে এই যুগের অমর সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, প্রত্যেক বছর নিজের অর্থায়নে 1000 মানুষকে হজ করাইতেন। বুঝেন নেক কাজ কারে বলে? আমরা তো নিজেরা একাই করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা নেক কাজে কতটুকু হইলেও দাম, এটা খালি বোঝার জন্য বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানায় একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদতের আইন নাই ভিতরে, সারা দিন বাইরে গুনাহ করে, আল্লাহকে ডাকে না, জিন্দেগিতেও কোনোদিন মাওলাকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করে অন্যায় করে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে কোনো জায়গায় হেঁটে হেঁটে সফরের মধ্যে যায়। যখন আল্লাহর বান্দা রাস্তায় হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে রাস্তায় জায়গায় দেখে মরুভূমির ভিতরে একটা কুকুর পানির পিপাসায় কাতরায় জিহ্বাটায় পর্যন্ত বের হয়ে আছে। আল্লাহর বান্দাটা কুকুরের দিকে নজর দেয়, মনে মনে চিন্তা করে, আহারে এরকম একটা কুকুর, বলেন তো কুকুর কি নিকৃষ্ট প্রাণী না? গায়ের সঙ্গে লাগলেও না পাক হয়ে যায়, এমন একটা প্রাণী কুকুর, যার কারণে আল্লাহ পাক বান্দাকে যখন দামি বানাইছেন তখন আসমানের ফেরেশতার চাইতেও দামি বানাই দিয়েছেন। যখন কম দামি হয় তখন বলে এই কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। যদিও নিকৃষ্ট প্রাণী কুকুর, জিহ্বাটা বের করে পানির পিপাসায় রোডের কিনারায় বসে রয়েছেন, বারবার কেমন যেন অবস্থা, এখনই মারা যাবে, এখনই মারা যাবে। আল্লাহর বান্দা গুনাহগার, সারা জিন্দেগিতে ইবাদত করে নাই, কিন্তু কুকুরকে দেখার পর তার দিলের ভিতরে একটা মায়া লাগছে, আরে এমন একটা কুকুর এইভাবে পানির পিপাসায় মারা যাবে, এটা আমার হয় না। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সারা জিন্দেগিতে কোনো ইবাদত না করলেও কুকুরটাকে একটু পানি পান করায় দিই। এই আল্লাহ বান্দা এবার তালাশ করা শুরু করলো, এদিকে যায় সেদিকে যায়, ডানে বামে সব জায়গায় দেখে কুয়া নাই। হঠাৎ করে তাকায় নজরে পড়লো, দূরে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা কুয়ার সামনে যায়, নিজের চামড়ার মোজাটা খুললো, নিজেও পানি উঠাইলো, পানি পান করলো। এই কুকুরের জন্য পানি উঠায় তারপরে কুকুরের সামনে ধরলো। কুকুর পানি পান করার পর কুকুরের ভিতরে সজীবতা চলে আসছে। এই কুকুরটা কেমন যেন খুশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে নালায়েক না খান্দা নাচিস বান্দা, সারা জিন্দেগি আমি আল্লাহকে ডাকো নাই, কিন্তু আমার একটা মাখলুক যদিও নিকৃষ্ট প্রাণী, ওই কুকুরকে এক ঢোক পানি পান করানোর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আর কেদারাত খাউফে হাকদারতিল মুদাম জান্নাতুল মাওয়াদ হাদউরা মাকাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না, সামান্য কিছু দিয়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিতে পারে। কোন ইমানদার বান্দা, গুনাহগার বান্দা যদি আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করায়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাত দিয়ে দিলাম, মাফ করে দিলাম। এ মুসলমান, সারা জিন্দেগি গুনাহগার বান্দা যদি একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাত পায়, আপনি আমি এর চাইতেও আখের নবীর উম্মত হয়ে, দামি হয়ে, এর চাইতেও নিকৃষ্ট কাজ করে, নেক কাজ করে জান্নাত পেতে পারি কি পারি না? নেক কাজের চেয়ে যদি ছোট করি, তবু এগুলো রাসূল বলেন কুকুরকে পানি পান করাইতে তো তার একটু কষ্ট হয়েছে, কুয়ায় নামছে, পানি উঠাইছে, তারপরে খাওয়াইছে। রাসূল বলেন, এই তোর জন্য এত কিছু দরকার নাই। কেউ যদি তোমার রাস্তাটাও বাতলায় দেয়, আল্লাহ তোমার সদকার সব মিলাই দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ যদি করতে যাও, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, একটা মানুষের সঙ্গে ভালো কথা বলো, কারো সঙ্গে দেখা হইল, সুন্দর করে সালাম দিয়া মুসাফা করে, ভাই কেমন আছেন? ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ পাক ঘরে সবাইকে ভালো রাখছে, এতটুকু জিজ্ঞাসা করেন। রাসূল বলেন, আরে একজন 1 লক্ষ টাকা দিয়ে সদকার সওয়াব দিবে, আর তুমি এই কয়টা কথা জিজ্ঞাসা করে সদকার সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। ভাই নেক কামাইতে বেশি টাকা লাগে না, কষ্টও লাগে না। ওই বাচ্চারা তো কুকুরকে পানি পান করাইতে কষ্ট হইছে, তুমি তো বৈশা খালি একটা হাসি দিয়ে দিবা। আল্লাহ নবী বলেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। কারোর সঙ্গে দেখা হইছে, একটু মুখটা ভেঙে দিয়ে একটা হাসি দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, এই যে হাস্যোজ্জ্বল চেহারা দেখায় দিলা না, ওই হাস্যোজ্জ্বল চেহারাটাও সদকার সওয়াব হয়ে গেছে। আর কি সহজ করবে বলেন? আর কি সহজ করবে আল্লাহ পাক আমাদের জন্য? ওই বাচ্চারা নেক কাজ করছে, কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ তার পানি পান করা লাগবে না, কুয়া নামতে হবে না, তুই খালি হাসি দিয়ে দে, তোর সদকা সওয়াব হয়ে গেছে, তোর নাজাতের ফয়সালা হয়ে গেছে। এজন্য আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, নেক কর্ম করবে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রাখছেন। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? নেক কাজগুলো বুঝলাম, ঈমানদার কেমন হয় সেটা তো বুঝলাম নাকি? ঈমানদারের গুণ বুঝলাম না, আমরা শিখছি না? আলহামদুলিল্লাহ। ভাই ঈমানের ব্যাপারে আলোচনা করতে গেলে সারা রাত আলোচনা করলে ইলম শেষ হবে, আলোচনা শেষ হবে না। আমাদের ইলম নেই এত বলা, এত বেশি আলোচনা। আবার নেক কর্মের ব্যাপারে যদি বলি, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু নেক কাজ শেষ হবে না বলা। কিন্তু যতটুকু বলছি ধারণা তো পাইছেন, ঈমানদার কারে বলে, কে আল্লাহর প্রতি বিশ্বাস, আর নেক কাজ কি? খালি হাসি দিলেই কি হয়ে যায়? নেক কাজ হয়ে যায়। খালি ইচ্ছাটা দেখে। আল্লাহ তাআলা দুইটা কাজ করবা, তো জান্নাতুল ফিরদাউস। এখন জান্নাতুল ফিরদাউসটা কি বলে? জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, যেই জান্নাতে সমস্ত ভিআইপিরা থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত ভিআইপিরা কে থাকবে? নবীরা থাকবে, শহীদরা থাকবে, সাহাবারা থাকবে। জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পর, জান্নাতে পাবে তুমি হোর গিলমান যা চাবে, জান্নাতের স্বপ্নে আমর তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসে থাকবে কারা? নবীরা। বলেন কারা? জান্নাত তো অনেক থাকবে, কিন্তু জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি জান্নাত। কারণ এই দামি জান্নাতে আল্লাহ পাকের নবীরা থাকবে। জান্নাতুল ফিরদাউসে যদি আমরা থাকি, দেখবেন কখনো কখনো দেখা যাবে বাবা আদম পয়গম্বরকে দেখা যায় হাঁটতেছে। জান্নাতুল ফিরদাউসে হাঁটবেন আর তাকায় দেখবেন ওই যে ইসমাইল পয়গম্বর যায়।
জান্নাতুল ফিরদাউসে বসে থাকবেন, হঠাৎ করে দেখবেন ইব্রাহিম নবীকে দেখা যায় জান্নাতুল ফিরদাউসে থাকবেন। কখনো দেখবেন আবু বকর ওমরকে দেখা যায়, কখনো দেখবেন ওসমানকে দেখা যায়। এমন করে করে যত নবী শহীদ সাহাবী যারা আছে জান্নাতুল ফিরদাউসে একটা ইমানদার বান্দা সবার সঙ্গে আল্লাহ দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ করলে এমন দামি জান্নাত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, বলেন আমিন। তাহলে এখন থেকে নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। কি করবেন? নেক কাজটা কি করবেন? মনে করেন একটা মুরব্বী মানুষ যাইতেছে বাজারের ব্যাগ নিয়ে, আপনি একটু কাছে যায় বলে দিবেন, ভাই আপনার বাজারের ব্যাগটা একটু আমার কাছে দেন। কাকা গো ব্যাগটা আমার দেন। কই যাবেন? কই সামনে দেন, আমি একটু আগায় দিই। ব্যাগটা একটু বহন করেন। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা আলেম মানুষ দুইটা ব্যাগ নিয়ে হাঁটতেছে, কষ্ট হচ্ছে, আপনি একটা ব্যাগ আগায় দেন। নবী এটা করতেন। কোন মানুষের বোঝা যখন বহন করতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোঝা নিজে বহন করে সামনে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য যখন ওহী আসে আল্লাহ রাসূল বাসায় এসে বলতেছেন খাদিজাকে সাম্মিলুনি, খাদিজা বলতেছেন আপনি টেনশন নিয়েন না, কারণ আমার ভয় লাগতেছে আল্লাহ কি আমার জান আবার নিয়ে যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা আম্মা জান বলতেছেন আপনার টেনশন নাই, আপনি মানুষের বোঝা বহন করেন, আর যে মানুষের বোঝা বহন করে আল্লাহ তার বোঝা দূর করে দেয়। তাতে দুনিয়াতে যদি কারো বোঝা বহন করে দেন, কোন মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেমের বোঝা একটু আগায় দেন, আল্লাহ তার গুনাহের বোঝা আগায় দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা কি কাজ? বলেন না কি কাজ? তাহলে এটা নেক কাজ। আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা কলার ছিলকা পড়ে আছে, একটু সরায় দেন। এটা কি কাজ? কাটা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, সরায় দেন। নেক কাজ। নেক কাজ করতে মক্কায় যাওয়া লাগে না, নেক কাজ করতে মদিনায় যাওয়া লাগে না, নেক কাজ ঘরে বসে বসেই করা যায়। কেমনে? ফেসবুক চালাইতেছেন, হুট করে একটু লিখে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে একটা পোস্ট করেন। 100 জন দিয়ে আপনার এই পোস্টটা পড়ে 100 জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে প্রত্যেকের 10টা করে নেকি হইল। কম্বলের নিচে বসে বসে আপনি সেরি ছবি দেখেন, নেক কাজ। ভাই বললাম আর কি, আপনি মোবাইলে অনেক কাজ করতে পারেন, আপনি মোবাইলে অনেক কাজ করতে পারেন, আপনি ইউটিউবে অনেক কাজ করতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা জায়গায় বসে বসে অনেক কাজ করতে পারেন। খালি একটু সৎ ইচ্ছা দরকার। আল্লাহ ইচ্ছাটা দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই আলোচনায় কি বুঝলেন? যদি ইমানদার আর নেক কর্মশীল হইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নেক কাজ কি বড় দরকার নাই, ছোট ছোট নেক কাজ আমি আপনাদেরকে বললাম। তার মানে এই ছোট ছোট নেক কাজগুলো তো করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবককে সৎকর্মশীল বানায় দেখ, বলেন আমিন। আজকের মাহফিলে যে সমস্ত যুবকরা আয়োজন করেছে এরাও তো নেক কাজ করছে, কি বলেন? আল্লাহ এদের এই নেক কাজকে নাজাতুল উসিলা বানায় দেখ, বলেন আমিন। সর্বশেষ আমার সঙ্গে একটা নাতে রাসূলকে আরেকটা নেক কাজ করবেন, রাসূলের মহব্বতে পারবেন? নবীর মহব্বতে নাত গাবেন, নবী আপনার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। কি বিশ্বাস হয় না? কথা কয় না, বিশ্বাস হয় না? আমার সঙ্গে আওয়াজ দিয়ে গাইতে পারবেন, ইশকে নবী জিন্দাবাদ। কি আওয়াজ দিয়া? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশির রাত দুপুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশির রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা, মনের আকাশ আলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ,
গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে যায় দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক বানায় দেন যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন